আবু তালেব যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালেবকে দেখতে গেলেন। আবু তালেবের বিছানায় গিয়ে নবীজি বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলা লাগবে না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে পারেন, কালিমাতা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দেখা গেল নবীজির চাচা আবু তালেবের সাথে আশেপাশে মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা তারাও বসেছিল। তারা বলতে লাগলো, হে আবু তালেব, তুমি সারা জীবন তোমার বাপ দাদার ধর্ম গ্রহণ করেছ, এখন বাতিজার ধর্ম গ্রহণ করে তুমি কি আমাদের ধর্মকে কলঙ্কিত করবে? দেখা গেল আবু তালেব আর ইসলাম গ্রহণ করে নাই। এমন সময় তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করলেন। নবীজি যখন কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, যে আপনাকে ভালোবেসেছে আপনি তো তাকে হেদায়েত দিতে পারেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি এবং যাকে ইচ্ছা তাকে হেদায়েত থেকে বঞ্চিত করি। দেখা গেল এরপরও নবীজি তার চাচার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আপনি আমার চাচা আবু তালেবকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আবার কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি হাত নামান। আপনি কার জন্য দোয়া করছেন? এই লোকটা যদিও আপনার চাচা, কিন্তু এই লোকটা তো ঈমান আনে নাই, এই লোকটা তো কাফের। কোন নবী এবং ঈমানদারদের জন্য এটি শোভনীয় নয়। কোন নবী এবং ঈমানদার কাফেরদের জন্য দোয়া করতে পারে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওই লোকটি আপনার চাচা, আপনার আত্মীয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, আল্লাহর পক্ষ থেকে সত্য দিন আসার পরেও যারা সত্য দিন গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম আসার পরেও যারা ইসলাম গ্রহণ করে নাই, আন্নাহুম আসহাবুল জাহিম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি তখন তার চাচার কাছে গেলেন, গিয়ে বললেন, হে আমার চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না। এই খালি অল্প লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যদি বলতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে নিয়ে জান্নাতে যাব। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন এবং এর 3 মাস পরে আমাদের নবীর স্ত্রী, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। ওই বছরকে বলা হয় আমুল হুজুল, অর্থাৎ দুঃখের বছর। অর্থাৎ নবীজির চাচা এবং নবীজির স্ত্রী একই বছর মারা গেলেন। পরপর মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আগামী জুমায় আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কতজন স্ত্রী ছিলেন এবং তার স্ত্রীদের নাম কি ছিল এবং নবীজি কেন এতগুলো বিয়ে করলেন।